সেক্ষেত্রে সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তাদেরকে মুর্শিদাবাদ জেলায় ট্রান্সফার করা হয়েছে। আলোচনা হয়েছে, তারপরে হচ্ছে এদেরকে একেবারে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া হলো। প্রতিহিংসার বদলি 100 দিন পার করেও কাদম্বিনী মৃত্যুর বিচার অধরা। এদিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আন্দোলনকারী 2 চিকিৎসককে স্ট্যান্ড রিলিজ দিয়ে তড়িঘড়ি বদলির নির্দেশ। মঙ্গলবার বদলি প্রত্যাহারের দাবি জানিয়ে কলেজের এমএসভিপির কাছে স্মারকলিপি জমা দেন চিকিৎসকেরা। অভিযোগ 2 শিক্ষকের বদলির নির্দেশ প্রতিহিংসার বদলি এবং থ্রেট কালচারের অংশ। এমনিতেই জলপাইগুড়ি মেডিকেল কলেজে শিক্ষক চিকিৎসকের অভাব, তার মধ্যে 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে শিশু রোগ বিভাগের অবৈধভাবে ট্রান্সফার করা হয়েছে। মেডিকেল কলেজে 2 শিশু বিশেষজ্ঞ এবং অধ্যাপক চিকিৎসক ডক্টর নিমাই দাস বিশ্বাস এবং ডক্টর ব্রতিশঙ্কর পাল গত মার্চ মাস নাগাদ দুজনেরই মুর্শিদাবাদ জেলায় বদলির নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য ভবনের তরফে। পরে আলোচনার সাপেক্ষে সেই বদলি মৌখিকভাবে রদ করা হয়। তারপর 8 মাস কাটতে না কাটতেই একেবারে তড়িঘড়ি স্ট্যান্ড রিলিজ দিয়ে মুর্শিদাবাদে বদলির নির্দেশ। ওরা দুজন তো আমাদের প্রতিবাদ আন্দোলনের সঙ্গে ছিলেন, স্বাভাবিকভাবেই এটা মনে করার কারণ আছে যে এটার মধ্যে কিছু প্রতিহিংসার ব্যাপার আছে। আগের থেকে গোটা ব্যাপারটা সেটেলড হয়েছে, আলোচনা হয়েছে, তারপরেও হচ্ছে এদেরকে একেবারে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া হলো। এটা আমাদের বোধগম্য। চিকিৎসকেদের একাংশের অভিযোগ, সরকারি নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে বদলির নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। অগস্ট মাস থেকে কাদম্বিনী মৃত্যুর বিচারের পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, থ্রেট কালচারের বিরুদ্ধে চিকিৎসকদের আন্দোলনে সরগরম হয়ে ওঠে জলপাইগুড়ি জেলা। আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক চিকিৎসক ডক্টর নিমাই দাস বিশ্বাস এবং ডক্টর ব্রতিশঙ্কর পাল। আন্দোলনে অংশ নেওয়ার কারণেই কি শাস্তিস্বরূপ বদলির নির্দেশ? 5 বছরের আগে কিভাবে বদলির আদেশ দিল স্বাস্থ্য ভবন? বদলি না আটকালেও কলেজের শিশু বিভাগে চিকিৎসকের সংকট তৈরি হবে এবং সমস্যার মুখে পড়তে হবে জনসাধারণকে। সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বলা ছিল এনএমসির নিয়ম অনুযায়ী যে 5 বছর ট্রান্সফার করা যাবে না। সেক্ষেত্রে সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তাদেরকে মুর্শিদাবাদ জেলায় ট্রান্সফার করা হয়েছে। 2 জনকে, তার মধ্যে প্রতিহিংসামূলক বদলি তো বটেই। ওনারা আমাদের চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাই এক এক করে এই পদক্ষেপগুলো নিতে শুরু করেছেন। বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে এমএসভিপির পাশাপাশি স্বাস্থ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দেন ক্ষুব্ধ চিকিৎসকেরা। যদিও সব দায় স্বাস্থ্য ভবনের উপর চাপিয়ে দায় সারতে চাইলেন এমএসভিপি। নিয়ম মেনেই আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে তাদেরকে রিলিজ করা। বললাম যে কথা হয়েছে, ওনারা লিখিত আকারে দিয়ে গেছেন, সেটা আমরা সঠিক হ্যাঁ, হঠাৎ করে যদি ম্যানপাওয়ার কমে যায় তাহলে স্বাভাবিকভাবে পরিষেবার দিক থেকে অসুবিধা হতে পারে। যার কারণে আমরা কিন্তু জানিয়েছি যে যে ডিপার্টমেন্টে অসুবিধা আছে বা ম্যানপাওয়ার কম আছে সেটা আমরা আলাদা করে জানি। তবে কি আন্দোলনের শাস্তিস্বরূপ বদলি? স্মারকলিপিতে রোধ করা যাবে বদলির আদেশ? জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।